বেচারা ঋদ্ধি জানেও না ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ওর বিজনেস, সব কিছুর। কটা বাজে এখন? 12টা বেজে গেছে। সিংহরাই জুয়েলার্সের জুয়েল ডিজাইনার খড়ি গন, ব্র্যান্ড অ্যাম্বাসেডার সিনা সেও গন, সব গিয়ে জুটেছে ওই দত্ত জুয়েলার্সে। বেচারি ঋদ্ধি হাত কামড়ানো ছাড়া আর কি বা করার আছে? সিনা যেটা করেছে সেটা তো অন্যায়। এইভাবে কন্ট্রাক্ট ব্রেক করলে তো ওর এগেইনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারি, তাই না? হ্যাঁ, তাই তো। তুই আমাদের লয়ারকে একটা ফোন করছিস না কেন? সেটা দেখো, এখন স্যুট ফাইল করা এসব এখন টাইম টেকিং। 2 দিন পরে আমাদের ডিজাইনার অফ দ্য ইয়ার শো, সেটাতে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের ছেড়ে চলে গেছে। এটা একটা বড় ধাক্কা হবে। টু নো হাউ টু ডিল উইথ দিস। দাদু দাদু কি করি বলো তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বাবু, আমি বলি কি, একটু শান্ত হন। আমার মনে হয় একটা না একটা উপায় ঠিক বেরোবে। একটু ঠান্ডা মাথায়। শান্ত হলে হবে না করি, আপনি বুঝতে পারছেন না। এটা যেটা হলো সেটা একটা মানে দিস উইল বি আমি জানি না কি করে হাউ টু ডিল উইথ দিস। জন্মাষ্টমীর শুভ দিনে মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল। আমার তখনই মনে হয়েছিল কিছু না কিছু একটা হবেই। এবারে প্রকৃত লক্ষ্যে কে ছিল এবার বুঝতে পারছো তো ছোট বৌমা? বাবা, তুমি এইভাবে কেন বলছো ওকে? লক্ষ্মী তো উল্টে এসেছে আমাদের বাড়িতে। ঋদ্ধি, আমাদের তো অয়না আছে, এত এত চিন্তা কিসের? অয়না, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই উনি শুনবেন, তাই না? বাবা, হ্যাঁ কি বলছো তুমি? তুমি কি অয়নাকে প্রেশারাইজ করে এইভাবে ওর বাবাকে কনভিন্স করতে পারো না? দ্যাটস ভেরি আনফেয়ার। আরে বাবা, তুই একটু শান্ত হ। আমি ওকে কেন প্রেশারাইজ করতে যাব? আমি জাস্ট ওকে বলছি যে আমাদের সমস্যা তো মিটে গিয়েছে। তাহলে কেন ও বলবেন ওর বাবাকে? বল। হ্যাঁ মা, অয়না মা, দেখো আমরা তো তোমাকে মেনেই নিয়েছি, তাই না? তুমি প্লিজ একবার তোমার বাবাকে বুঝিয়ে বলো। উনি যদি বলেন তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সলভ হয়ে যাবে। সিনাকে প্লিজ ব্যাক করে দিতে বলো। আই এম সো সরি আঙ্কেল, আমার পক্ষে এটা পসিবল না। মানে? আমার মম ড্যাড আর চান না এই ফ্যামিলির সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক থাকুক। কিন্তু আমি জানতাম কুনাল আমাকে সত্যি খুব ভালোবাসে, তাই আমি ওনাদের কোনো কথাই শুনিনি। আমি মম ড্যাডের সাথে সব রকম সম্পর্ক শেষ করে আজ আমি এখানে চলে এসেছি। তাই আমার পক্ষে এটা পসিবল না, আর ওনাদের বোঝালেও ওনারা কোনো কিছু শুনবেন না। আন্টি, আমি এখানে এসে ঠিক করিনি বলুন? তোমরা কেউ জানোই না আমি এই ক্যাপলা কুনালকে বিয়ে করতে নয়, আমার আর বাবার সেই অপমানের প্রতিশোধ নিতেই এখানে এসেছি। আর বাবা তো এই বিয়েটাও দিতে চেয়েছিল যাতে এই সিংহরায় জুয়েলার্সের মালকিন হই আমি। ও মা, বনি তুই এই সকালবেলা? আমাকে তো সকাল সকালই আসতে হতো, নাহলে তোমার নাড়ুর জন্য নারকেল, তারপর ভালো গুড় এসব কে এনে দেবে? হ্যাঁ, তোমার গোপাল পূজার হিরে থেকে জিরে সব তো আমাকেই নিয়ে আসতে হয়, সেজন্য আমি চলে এলাম। আরে তাই চলে এলি মানে? মানে তোমাদের মেয়ে আবার তোমাদের কাছে ফিরে এসেছে মা। হো বনি, আমি যে তোর কথা কিচ্ছুটি বুঝতে পারছি না মা গো, তুই কি বলছিস এসব? আরে বনি তুই? দাদা, জিম্মা, তোরা কবে আসলি? মা তুমি আমাকে কেন বলনি ওরা চলে এসেছে? আরে আমি বারণ করেছিলাম তোকে বলতে। তোকে বললে তুই এই সারপ্রাইজটা মিস করে যেতিস, আর তোর এই সুন্দর হাসিটা আমি দেখতাম না। তুই তো একদিন আগেই আসতে পারতিস দাদা, তাহলে এরকম মন খারাপ হতো না আমাদের। আজকে বুঝতে পারি রে বনি, বড়লোক মেয়ের প্রেমে বাড়ি ছেড়ে খুব বড় ভুল করেছিলাম আমি। সেই মেয়ে যখন মুখ ফিরিয়ে নিল তখন টের পেলাম টাকার লোভে পাগল হয়ে নিজের কি সর্বনাশ করেছি। তাই তো ফিরে এলাম রে। জিম্মা, শরীরটা ঠিক আছে তো? আরে আরে আরে
আয় আমার বুকে আয়। আজকে ওকে বেশি বেশি করে আশীর্বাদ করো মা। সিংহরায় পরিবারের ছোট বউ আমাদের বাড়িতে এসছে, কিন্তু কোনো ঘ্যাম নেই, দেখেছো কি সুন্দর সবার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। না রে দাদা, আমি আর সিংহরা বাড়ির বউ না, আমি ভট্টাচার্য বাড়ির মেয়ে। এটাই আমার ওয়ান অ্যান্ড অনলি পরিচয়। মানে মা, তুমি তো কোনোদিনই চাইনি বলো যে আমার বিয়েটা এইভাবে হয়ে যাক, তোমাদের কীভাবে অপমানিত হতে হোক। তুমি তো জানো বলো যে আমি কীভাবে কুণালবাবুর ঘাড়ে চেপে বসেছিলাম, আর আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। আমি কুণালবাবুর জন্য, পরিবারের শান্তির জন্য, তোমাদের সবার জন্য আমি বিয়েটা ভেঙে দিয়ে চলে এসেছি মা। তুমি আমাকে তোমার কাছে রাখবে তো মা? ফিরিয়ে দেবে না তো? ঠাকুর মশাই, হ্যাঁ মা। এই নিন রাধাকৃষ্ণের ভোগ। হ্যাঁ। এ কি, রাধাকৃষ্ণের মাথার মুকুট কোথায়? খড়ি তো সবটা গুছিয়ে রেখেছিল, আমার মনে হয় ওই কোথাও রেখেছে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। কিন্তু খড়ি কোথায়, সেই তো নেই। কিন্তু মুকুট ছাড়া তো পুজো শুরু হবে না। আমি দেখছি ঘড়ি কোথায়। বনি বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই একটার পর একটা বিপত্তি এসেই চলেছে। ঘড়ি, কি ব্যাপার বলুন তো? আপনি এখানে বসে আছেন আর ওখানে সবাই আপনাকে ডাকছে, চলুন চলুন নিচে চলুন। যাবো। তার আগে আপনি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করতে যাবো কেন? এত প্রশ্ন না করে যেটা বলছি করুন না। কি ব্যাপার বলুন তো? ঠিক বুঝতে পারছি না, মানে আমি ঠিক সেফ ফিল করছি না। আপনার ইন্টেনশনটা কি? একদম বাজে কথা বলবেন না, যেটা বলছি সেটা করবেন কি? আচ্ছা ঠিক আছে, নিন, চোখ বন্ধ করলাম। চোখ খুলবেন না কিন্তু? না খুলবো না, কিন্তু কি কি? উফ, আপনি একটু চুপ করে দাঁড়ান না। আচ্ছা, ওখানে সবাই তাড়া দিচ্ছে আর আপনি কি করছেনটা কি? মানে দেখুন, এখন এই সময় সবাই ডাকছে আর কি কি করতে চাইছেন আপনি? দুষ্টুমি কেন করছেন? মতলবটা কি? মতলব অত্যন্ত সৎ। এটা আমি আপনার জন্য বানিয়েছি, দেখুন কেমন লাগছে। ও, তার মানে মুখে আপনি যতই রাগ দেখান, মনে কিন্তু আপনার এই ঋদ্ধিমান সিংহরাই রয়েছে। আপনি যাই বলুন না কেন, আপনি আমায় মিস করেন। কি হলো ঠিক বুঝতে পারছি না। ওই হানিমুনটা আমার মনে হয় বেশ কাজে লেগেছে। তো বাজে কথা বলবেন না তো। বাজে কথা বলছি? এটা কি প্রুফ নয়? এখন আপনি আবার আমাকে গিফট দিচ্ছেন, আমার সঙ্গে দুষ্টুমি করছেন। খুড়ি কিন্তু আর সেই খুড়ি নেই যে বলেছিল না আপনার সাথে হানিমুনে যাব না। মুখে যাই বলুন, ঋদ্ধিমান সিংহ রায়কে আপনি চোখে হারাচ্ছেন, তাই না? একদম না। শুনুন, আপনাকে চোখে হারাতে না আমার বয়ে গেছে, আমার অনেক কাজ আছে। আর তাছাড়া আমি তো এই ঘরে এসেছিলাম পুজোর কয়েকটা জিনিস নিতে, আপনি আমার পেছন পেছন এসেছেন। যাই বাবা, আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে আমার জন্য? আর এই যে দেরি হচ্ছে সেটা বুঝি আপনার খারাপ লাগছে?